মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ যথাযথভাবে পালন না করায় উহুদ যুদ্ধে ৭০ জন সাহাবী শাহাদাত বরণ করেন। সত্য দিনের আহ্বানে জিহাদের প্রেরণা অন্তরে জাগ্রত রাখতে তাদের সর্বদা উদ্বুদ্ধ করেছে। শত বিপদ বালা মুসিবত, শত বাধা বিপত্তি পেরিয়ে তারা লাভ করেছেন জীবনের পূর্ণতা। উহুদের যুদ্ধ নবীন মুজাহিদদের এই সুযোগ দান করেছিল। মুসলমানদের এই প্রাণদান ব্যর্থ হয়নি, বৃথা যায়নি। সে ছিল এক পরম পরীক্ষার দিন। সংবাদ রটে গেল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত বরণ করেছেন। এ মহা দুঃসংবাদে অনেক মুজাহিদ ভেঙে পড়লেন, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন অনেকেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বেঁচে নেই, তাহলে আর যুদ্ধ করে লাভ কি? যুদ্ধ করব কার জন্য? এ ভাবনা ছিল অনেকেরই। কিন্তু আল্লাহ তাআলা তাদের অন্তরকে দৃঢ় করে দিলেন, আবার দুর্বার গতিতে যুদ্ধ আরম্ভ করলেন। ফলে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে শেষ পর্যন্ত জয় মুসলমানেরই পদচুম্বন করল। যদিও ক্ষয়ক্ষতি মুসলমানদের বেশি হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শাহাদাতের মিথ্যা সংবাদ শুনে মদিনার এক আনসার রমণী পাগল পারা হয়ে ছুটছেন উহুদের প্রান্তরে। উদ্দেশ্য সঠিক সংবাদ জানা। পথেই পড়ল একজন যুদ্ধ ফেরত সাহাবী। তাকে জিজ্ঞেস করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদ কি? তিনি কেমন আছেন? জলদি বলো। সাহাবীর জানা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদে আছেন। তাই সে তার প্রশ্নের প্রতি প্রক্ষেপ না করে উত্তর দিল, তোমার পিতা শাহাদাত বরণ করেছেন। নিজেকে সংযত রেখে মহিলা আবার জিজ্ঞেস করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদ বলো, তিনি জীবিত আছেন কিনা? লোকটি কোনো দিকে প্রক্ষেপ না করে বলল, তোমার ভাই শহীদ হয়ে গেছেন। বিচলিত কণ্ঠে মহিলার সেই একই প্রশ্ন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন? এবার লোকটি তার প্রশ্নের উত্তর না দিয়ে বলল, তোমার স্বামীও এ যুদ্ধে শহীদ হয়ে গেছেন। এবার মহিলাটি বিরক্ত হয়ে রাগত স্বরে বললেন, আমার পিতা, ভাই, স্বামী শাহাদাত বরণ করেছেন কিনা তা তো তোমাকে জিজ্ঞেস করিনি। তুমি দয়া করে আমাকে বলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন? তখন লোকটি বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত এবং নিরাপদেই আছেন। মুহূর্তে তার চিন্তিত মুখে আনন্দের দ্যুতি খেলে উঠল। উল্লাসিত হয়ে বলে উঠলেন, পিতা, ভাই ও স্বামীর আত্মদান তবে বৃথা যায়নি, ব্যর্থ হয়নি। তারা মরেও লাভ করেছেন অনন্ত জীবন। কেননা একটি উৎসর্গিত জীবন সত্যের আলো ও আহ্বানকে আরো তীব্রতর, আরো জ্যোতির্ময় করে তোলে। ইসলামের প্রথম যুগে একদল বিশ্বাসী ও নির্ভীক মুসলমান সকল বাধা বিপত্তি ও মৃত্যু ভয়কে তুচ্ছ মনে করেছিল বলেই ইসলামের প্রতিষ্ঠা সুদৃঢ় হয়েছে। শান্তির বাণী পৃথিবীময় প্রচারিত হয়েছে। আটলান্টিক মহাসাগর থেকে সুদূর প্রশান্ত মহাসাগর পর্যন্ত এই শান্তির বাণীর বুনিয়াদ গড়ে উঠেছে।